মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। অ্যাকচুয়ালি কি বলুন তো, আগামীকাল থেকে আমি কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছি। আপনি কালকে আউটডোরে চলে আসুন না, ডক্টর সম্বিত সরকার ওখানে থাকবেন। ডক্টর সেন, আপনি যে বিষয়ে ছুটি নিচ্ছেন আমি ওই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। আপনি আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চান? বলতে পারেন আমি অহনার বিয়ের বিষয়ে কথা বলতে চাই। আপনি কে বলুন তো? আমি নক্ষত্র দেবরায়ের দিদি রাধিকা দত্ত। আপনি হয়তো জানেন আমার ভাই আর অহনা দুজন দুজনকে ভালোবাসতো। হ্যাঁ, আমি সবটা জানি। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে ওদের দুজনের ভালোবাসার মধ্যে হঠাৎ করে ঈশিকা এসে পড়েছে। দেখুন, আপনি এক্স্যাক্টলি কি বলতে চান সেটা বলুন। আসলে ডক্টর সেন, ঈশিকা বলতে চাইছে যে ওর সন্তানের বাবা আমার ভাই। দেখুন, আমি 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 অহনাকে ওর অতীতের কথা মনে করাতে চাই না। ডক্টর সেন, আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে এসেছি। আসলে আমরা যা চাই জীবনে তো সবটা তেমন হয় না, কিন্তু আমার কথাটা যদি আপনি সম্পূর্ণ শোনেন আপনি বুঝতে পারবেন। আমার কথাটা অদ্ভুত হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। আপনি প্লিজ কন্টিনিউ করুন, আমি শুনছি। এই যে একটু দেখুন। নরেশ বিয়ে করবে বলে আমাকে লোভ দেখিয়েছিল। এই, তুমি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছ। তোমার ম্যাডামের নাম কি বলো? ঈশিকা রায়। এত ভয় পেও না মালতী, তোমার বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। নক্ষত্র আর অহনা দুজন দুজনকে বড্ড ভালোবাসে। ওরা দুজনেই বড্ড কষ্ট পাচ্ছে। ডক্টর সেন, একমাত্র আপনিই পারেন অহনাকে সুখী জীবন দিতে। আসলে অহনা যখন জানতে পারবে যে নক্ষত্র নির্দোষ, তখন ওর মনের মধ্যে যে ঝড়টা উঠবে, আপনি পারবেন তো ডক্টর সেন সেটা সামলাতে? আপনি যেটা বলছেন সেটা ভেবে বলছেন? ডক্টর সেন, সব থেকে কঠিন কাজ বলেই আমি আপনার কাছে আগে ছুটে এসেছি। আমি আপনার সিদ্ধান্তের উপর ভরসা করেই রয়েছি। এখন একমাত্র আপনিই পারেন এই সব কিছু সামলে দিতে। আপনি কি চান? ওই যে বললাম, এই বিয়েটা থেকে আপনি সরে আসুন। নক্ষত্র আর অহনার বিয়েটা হতে দিন। ডক্টর সেন, আপনি বুঝিয়ে বললে তারা নিশ্চয়ই বুঝবে। ডক্টর সেন, আমি কিন্তু আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আমি জানি যে অহনা নক্ষত্রকে ভালোবাসে, আর নির্দোষ নক্ষত্রকে বিয়ে না করতে পারলে অহনা সুখী হতে পারবে না। আর কি জানেন তো, ওই কাউকে জোর করে ভালো রাখা যায় না, এটাও ঠিক। কিন্তু আমি এই বিয়ে থেকে সরে আসবো। আপনি সত্যি বলছেন? এরপর আপনি যা যা বলবেন সেরকম ভাবেই আমি কাজ করব। ডক্টর সেন,
আমি সত্যি জানি না আমি কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। না না, প্লিজ জানাবেন না। আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, বুঝলেন? নাহলে আমি 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 যদি আমার সিদ্ধান্তটা পাল্টে ফেলি তাহলে আপনারা খুব প্রবলেমে পড়ে যাবেন। ধন্যবাদ। কি রে, এক্ষুনি আসবি বলে কতক্ষণ গাড়ি দিলি রে? আরে খিদে পেয়েছে তো, আরে চল, সবাই অপেক্ষা করছে। তুর্য, কিরে, আরে ভাই কি এখনো বিয়ের চিন্তাতেই? হ্যাঁ, আরে চল রে, চল, আমারও খিদে পেয়েছে, চল 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 চল। মা, ওমা, মা কি করি বলুন তো? আপনার ছেলে মিউজিক রুম বন্ধ করে বসে আছে, কখন থেকে ডাকাডাকি করছি, কোনো উত্তর দিচ্ছে না। খোকাকে খোকার মতোই থাকতে দাও, ওকে ঘর থেকে বের করা যাবে না বলে মনে হচ্ছে। এদিকে দেখো, দাদুভাইও মুখ ভার করে ঘরে বসে রয়েছে, আচার বিচার কিছুই পালন করতে চাইছে না। বাড়িতে একটা ছেলের বিয়ে, অথচ দেখো এক কণাও আনন্দ নেই। একদম একদম ঠিক বলেছেন ভালো মা। ঝালটা কম আছে, কিন্তু গরম মশলা বললে ভালো হতো। যাই হোক, শুনলই না দিদি ভাই, যেটা বলছিলাম, এটা বিয়ে বাড়ি কোথায় একটা আনন্দ উৎসব হই চই চিৎকার চেঁচামেচি হবে তা না, বুঝতেই পারছি না যেটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়িতে এসছি। ঈশ্বর সব দিক রক্ষা করো, শুভ কাজের দিন ও কথা কুকথা। ছি, চুপ কর গোবিন্দ, চুপ কর। এখন এই সমস্ত কথা না বললে তো চলছে না, তাই না? রাধিকা, আচ্ছা তোর কি ব্যাপার বলতো? তোর ভাইয়ের বিয়ে, ওদিকে তোর বাবা মিউজিক রুম বন্ধ করে বসে আছে, তোর ভাইটা ঘরে মুখ গম্ভীর করে বসে আছে, তুই তুই এদিক এদিক দৌড়ে বেড়াচ্ছিস। আমি আমি কোন দিকে যাবো বলতে পারিস? মা, তুমি কেন এত দুশ্চিন্তা করছো? আমি আছি তো, এসে গেছি তো। দেখো, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যেটা হবে সেটাও ভালোর জন্য হবে। এত দুশ্চিন্তা করো না। রাধিকা হঠাৎ এই কথা বললো কেন? আরে কোথায় যাচ্ছিস? ঘরে দম বন্ধ হয়ে যাচ্ছে রে ভাই, একটু বাইরে যেতেই হবে। ভাই আমার, কি বলছিস বল। আগে বাবাকে না জানিয়ে আর কাউকে বলা যাবে না। না, কিছু না, ঠিক আছে। কোথায় যাচ্ছিস তুই? এত ছটফট করছিস কেন? কি আর কাজ আছে তোর এই বিয়েতে? আরে আমি যা করছি তোর জন্যই তো করছি, তুই যাতে একটু ভালো থাকতে পারিস, তার জন্যই তো আমার এত চেষ্টা। বল। মিথ্যে সান্ত্বনা দিস না দি ভাই, বুঝতে পারছি আমি একটা গভীর খাদের মধ্যে পড়ে যাচ্ছি। আচ্ছা ভাই, আমি যে তোকে বারবার বলছি আমার উপর একটু ভরসা রাখ, তুই আমার কথাটা শুনছিস না কেন বলতো? আর শোনার কিছু বাকি নেই দি ভাই, অহনাই তো আমায় ভুল বুঝে চলে গেছে। ভাই তুই এত হতাশ হোস না প্লিজ দি ভাই, তোর কথাগুলো আমার কাছে আজ একটা খালি শব্দ ছাড়া আর কিচ্ছু না। তোকে যদি আমি বলতে পারতাম ভাই। দি ভাই, আমার পাশে এসে একটু বস। শোন, যখন মনটা অশান্ত হয় না, তখন একটু শান্ত হয়ে থাকতে হয়। তুই একটু শান্ত হ, তুই ঘরেই থাক। কোথায় যাচ্ছিস আবার? ভাই, বাবা সারাদিন গান ঘর থেকে বের হয়নি, আমি একটু বাবার সাথে কথা বলে আসি।
দেখ তুই আর আমি তো দুজন দুজনের সাথে কথা বলে একটু মনটা হালকা করতে পারি, কিন্তু বাবা তো কারোর সাথে কথা বলতে পারছেন না। মনের কথা বলা তো অনেক দূরের কথা। আমি একটু বাবার সঙ্গে দেখা করি, তুই ঘরেই থাক, কেমন? আমার ভাইটা বুঝি পাত্র হিসেবে খারাপ? খারাপ তো বলিনি। আসলে আমার সঙ্গে বিয়ে করলে ওনার জীবনে খুব দুঃখ কষ্ট। আগামী 14 তারিখ আমার বিয়ে। নতুন জীবনে পা রাখার আগে আমি পুরনো কিছু মনে রাখতে চাই না। উনি হলেন আমি ডক্টর তুর্য সেন। বৌদি কি খবর? তত্ত্ব রেডি তো? মানে কখন আসবে তত্ত্বগুলো? মানে আপনি পাঠিয়ে দেবেন না আমি যাব, কি করব? আচ্ছা ওই একটা শাড়ি জড়াবেন বলেছিলেন না, এখনো কেনেননি মাছ? সর্বনাশ করেছে, কখন কিনবেন তাহলে? আরে যদি বড় মাছ না পান তা আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, তত্ত্ব কটা আসছে এক্স্যাক্টলি? 25টা তো? বাহ 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 বাহ। ওই বেনারসের উপরে ছোট পুতুলটা, আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বলবেন না, বাড়িতে বউ আসছে তো একটু আদর যত্ন করতে হবে, তত্ত্ব দিয়ে সবে শুরু। হ্যাঁ হ্যাঁ বৌদি, না না আসলে বাবা আপনাকে পরে ফোন করবেন। হ্যাঁ, তুর্য, তুর্য এটা তুই কি করলি? তুই জানিস না বাড়িতে কোনো মহিলা নেই, সমস্ত কিছু দেখে শুনে করতে হবে, ঠিকঠাক মতো করতে হবে। বাবা ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মানে তত্ত্ব কখন যাবে, কি হবে সেগুলো দেখবো না? কি বলছিস তুই এটা? বাবা তোমার মনে আছে যে মা মারা যাওয়ার পর যখন আমি খুব ভেঙে পড়েছিলাম, তুমি বলেছিলে যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতাকে নিয়ে। মনে আছে তোমার? তুর্য, হঠাৎ এখন এই কথাটার মানে কি? কেন বলছিস এই কথাটা? কি হয়েছে তোর? তুর্য, তোর চোখে জল কেন? কি হয়েছে বল? না আমাদের 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 চোখের ওপরে ওই ল্যাক্রিমাল গ্ল্যান্স থাকে না, ওই চোখ পিটপিট করার সময় ওই গ্ল্যান্স থেকে সারা চোখে জল ভরে যায়। তুর্য, মায়ের জন্য তোর খুব কষ্ট হচ্ছে আমি জানি। প্রচন্ড কষ্ট না পেলে তুই এই মজাটা কখনো করিস না। কি হয়েছে বাবা বল না, কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, আবার সেইভাবে ধরতে গেলে কিছুই না। তুর্য, বাবা আগে তুমি আমায় কফি করে খাওয়াও তো একটু। আজকে কিন্তু তোমার কফি বানানোর দিন। হ্যাঁ, আগে আমরা কফি খাবো, তারপর আবার এই বাপ ছেলে মিলে জমিয়ে আড্ডা দেব। তুর্য, তুই মাকে কতটা ভালোবাসিস আমি জানি, বুঝি তুর্য। ইশিকা ম্যাডাম বলেছিল তোর আর তোর বাচ্চার মারা আমার ভালোতে, মারা আমার কত পরীক্ষা করিয়েছিল তখন, আর এখন চিনতেই পারে না। ছি 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 ছি। নক্ষত্রকে বিয়ে করার জন্য ডিকে আর ঋষিকা যে এতটা নিচে নামতে পারে আমি ভাবতেই পারিনি। ছি 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 ছি। এই মালতী না বললে তো জানতেই পারতাম না। আমি বিশ্বাস করতাম আমার ছেলে কখনো কখনো এতটা নিচে নামতে পারে না। নক্ষত্র কখনোই কাজ করতে পারে না, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আজকে সমস্ত প্রমাণ আমি পেয়েছি।
এখন সবকিছু আমার কাছে জলের মতো পরিষ্কার। ছি, 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 বাবা ছি, বাবা ছি। এই কটা দিন তোমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমি জানি অনেক জ্বালা যন্ত্রণা তোমার বুকের মধ্যে রয়েছে, কিন্তু কেন বাবা, কেন তুমি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছো বলো তো? আমি কিছু ভুলিনি, তোমার শেখানো পথে চলেই তো আজকে এই অসাধ্যটা সাধন করলাম। বাবা তুমি সবসময় বলতে না, সত্যের জয় দেরিতে হলেও অবধারিত, শুধু বিশ্বাসটুকু রাখতে হয়। তুমি বলতে না বাবা? দেখি আমার লক্ষ্মী মায়ের মুখটা একবার দেখি। তুই বাড়ি ছেড়ে চলে যাতে আমিও ভালো ছিলাম না রে। তোর কথা মনে পড়লেই আমার বুকটা হু হু করে উঠতো। আমিও এক মুহূর্তের জন্য তোমাদের ভুলিনি বাবা। কি করে ভুলবো? তুমি তো আমার জীবন বাবা। তোমার শেখানো পথেই তো আমি সব সময় চলি। হয়তো তোমার শেখানো গানটা আমি ধরে রাখতে পারিনি, কিন্তু তোমার শিক্ষা, তোমার সংস্কার, তোমার আদর্শ আমি কোনোদিন ছাড়তে পারিনি বাবা। তুই যখন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলিস, আমি ভেবেছিলাম তুই আমার শিক্ষা আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছিস, কিন্তু না মা, তুই আমার যে রাধিকা ছিলিস সেই রাধিকায় আছিস। আমার আমার তোর জন্য গর্ব হবে, গর্ব হয়, গর্ব থাকবে আজীবন। আমার সমস্ত হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমি তোর জন্যই ফিরে পেয়েছি মা। মা, মা গো, তুমি আছো মা, তুমি আছো, আছো তুমি। বাবা আমাদের হাতে কিন্তু সময় বড্ড কম, আর দায়িত্ব অনেক বেশি। ঠিক ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমাদের যা করতে হবে সব বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে, না হলে তোর এত পরিশ্রম যে মর্যাদা পাবে না, তাই না মা? মা গো, আমার আমার সব থেকে বড় ইচ্ছে জীবনের আমার সরস্বতীকে, আমার মা সরস্বতীকে এই সানাই বাড়িতে প্রতিষ্ঠা করা। তুমি দেখো মা, এটা আমার অহনা মাকে আমি এই বাড়িতে আনতে পারি মা। বাবা কি নাম বললো? অহনা? বাবা তুমি কি বললে? আমার আমার সরস্বতীর কথা, এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু কি মিষ্টি ব্যবহার। স্কুলে পড়ায়? হ্যাঁ। বাড়িতে বাবা, মাসি আর অসুস্থ মা আছে? হ্যাঁ। বাবা তুমি অহনার কথা বললে? বাবা ভাই যে মেয়েকে ভালোবাসে তার নাম অহনা, তার বাড়িতে বাবা, মাসি, অসুস্থ মা রয়েছে, স্কুলে পড়ায়। মেয়েটা স্কুলে পড়ায়? তার মানে? বাবা তার মানে ভাই যে মেয়েকে ভালোবাসে তুমি তাকেই বিয়ের জন্য পছন্দ করেছো? কি বলছিস তুই? কি বলে না যে ঈশ্বর যা কেড়ে নেন তার 4 গুণের বেশি দেন। কিন্তু কিন্তু খুব সাবধান, আমাদের যা করতে হবে খুব গোপনে করতে হবে, কেউ যেন জানতে না পারে। তোমার ভাইকে এক্ষুনি কিচ্ছু জানানো যাবে না, কিচ্ছু না। আর যদি সবকিছু ঠিক হয়ে যায় তখন আমরা নক্ষত্রকে জানাবো। তখন এই নক্ষত্রের কাছে কি সারপ্রাইজ। সারপ্রাইজ। এই কদিন যেভাবে ডিকে আর ওই ইশিকা আমাকে অপমান করেছে, আমাদের পরিবারের মান সম্মান ধুলোই মিটিয়েছে, ঠিক যেভাবে আমাদের পরিবারের সম্মান প্রেসের সামনে ওরা ধুলোয় মিশিয়ে দিয়েছে, এবার আমরাও সবার সামনে ওদের মুখোশটা টেনে খুলে ফেলবো।
যে আগুন ও জ্বালিয়েছে এবার সেই আগুনে ওকেই জ্বলতে হবে বাবা। এবার দাঁড়িয়ে দেখার পালা আমাদের।